আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে সুন্দর একটি ড্রিঙ্কস করেছি, গরম যেহেতু পড়ে গেছে তো সেই জন্য চেষ্টা করি প্রতিদিন হালকা হালকা খাবার খেতে। পুদিনা পাতার শরবত করেছি, শরবতটা দারুণ সুন্দর খেতে হয়েছে। আর তার সাথে এর মধ্যে একটুখানি জল জিরা মিশিয়েছি, খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু ভাজা জিরে গুঁড়ো, লেবু, বিট লবণ, একটু মধু মিশিয়ে নিয়েছি। চিনি যেহেতু খাই না, একদমই খাই না বললেই চলে চিনি, তো সেই জন্য মধু মিশিয়ে নিয়েছি। খেতে খুব ভালো হয়েছে। একটুখানি লেবু কাটা হয়েছে, লেবু খাবো। যতটা সম্ভব হালকা হালকা খাবার খাওয়া দরকার, তাহলে হেলথ খুব ভালো থাকবে। আমার পেজটাকে লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। আজকে করা হয়েছে চিকেন এর হরিয়ালি চিকেন টিক্কা, দারুণ খেতে, মালাই হরিয়ালি চিকেন টিক্কা। একটু চাট মশলা, একটু লেবু ছড়িয়ে দিলাম, সুন্দর করে এটা করা হয়েছে দারুণ। এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, তারপরে এলাচ গুঁড়ো, আর হচ্ছে একটু ক্রিম দেওয়া হয়েছে, টক দই দেওয়া হয়েছে, চিজ দেওয়া হয়েছে, কাজু বাদাম বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে গরম মশলা আর লেবু দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করা হয়েছিল। তারপরে সেটাকে ঘি দিয়ে খুব ভালো করে এটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে। খুব সুন্দর করে আমি মাইক্রোওভেনে তন্দুরে করতে পারতাম, কিন্তু এটা খুব ইজি, খুব ফাস্ট হয়ে যায়, খুব ভালো। ওখানে সতেজ স্টিকে ঢোকাও, আবার মাইক্রোওভেনে ভেতরে দাও। এর মধ্যে ফ্রাই প্যানে ঘি দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম, আর একটু বাটার টস করে নিয়েছিলাম, আর জারির মধ্যে একটুখানি পুড়িয়ে নিয়েছি। খেতে খুব ভালো হয়, স্মোকি ফ্লেভার। আমার কাছে চারকোল ছিল, সেটাও ফ্লেভারটাও দেওয়া যেতে পারতো, তো খুব তাড়াতাড়ি করে নিয়েছি। আর এখানে একটা কারি করা হয়েছে সুন্দর, আশীর্বাদের তরফ থেকে একটু সুন্দর একটি কম্পিটিশান হয়েছিল, সেটাতে পার্টিসিপেট করেছিলাম। তো কারি করেছিলাম টক দই, বেসন দিয়ে, হলুদ লবণ দিয়ে, সুন্দর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়েছি। সুন্দর এটাকে স্প্রেড করে নিয়ে কেটে এক ধরনের চিমিচুরি সুন্দর একটা করা হয়েছিল। এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, লেবু, লাল লঙ্কা গুঁড়ো, তার সাথে গ্রিন চাটনি দেওয়া হয়েছে, আর চাট মশলা দিয়ে সুন্দর করে একটা চিমিচুরি মশলা করা হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছে। ওটাকে স্প্রেড করে রোল করে নিয়ে, আর একটা নারিকেলের একটা কারি করা হয়েছিল, টক দই, বেসন দিয়ে, নারিকেল দিয়ে একটা কারি করে, কারি পাতা দিয়ে সুন্দর করে এটা প্লেটিং করা হয়েছে। খুব সুন্দর, দারুণ খেতে হয় এই রেসিপিটা, কিন্তু বেসন দিয়ে তৈরি হয়েছে রেসিপিটা, খুব সুন্দর, দারুণ। এটা হচ্ছে গুজরাটি রেসিপি। আর রাত্রেবেলায় করা হয়েছে সয়াবিনের কারি, ঝোল ঝোল টাইপের, বেশ সুন্দর। এটা দিয়ে রাত্রে ভাত খাওয়া হবে, যেহেতু এই রেসিপিটা খুব ভাল লাগে আমার ক্ষেত্রে। সোয়াবিন তো আমার ভীষণ প্রিয় খাবার, আমার খুব ভালো লাগে। তো দেরাদুন রাইসের সাথে সুন্দর একটা কষা কষা, সুন্দর কালারটা কত সুন্দর হয়েছে না, দারুণ দারুণ, অসাধারণ খেতে হয়েছে। এটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টক দই, একটু কাজু বাদাম বাটা দেওয়া হয়েছে। তো খেতে দিকে সোয়াবিনটা ভেজে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে, তারপরে আলুটাও সিদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে। সুন্দর করে তৈরি হয়েছে একটি সোয়াবিনের কারি, দারুণ খেতে, অসাধারণ। গরম মশলা দেওয়া হয়েছে, টক দই দেওয়া হয়েছে, খুব 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 ভালো হয়েছে খেতে। রেসিপিটা দারুণ দারুণ, অসাধারণ একটি রেসিপি হয়েছে, অসাধারণ রেসিপি। আর এদিকে আমি একটুখানি গ্রিন চাটনি করে রাখছি। এই গ্রিন চাটনিটা হেলথের জন্য খুব ভালো, যে কোনো প্রিপারেশানে আমি একটুখানি ব্যবহার করি। কোনো সময় টিক্কা করলে, চিকেন টিক্কা করলে এটা একটুখানি ব্যবহার করি, চাটনি গড়িয়ে খাওয়া হয়, ভাতের সাথে মাখিয়ে ওই চাটনিটা খাওয়া হয়, মাংসের মধ্যেও দেওয়া হয়, খুব ভালো লাগে এই চাটনিটা করা থাকলে রেডি। সুন্দর আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, লেবু দিয়ে সুন্দরভাবে এই চাটনিটা করে রেখে দেওয়া হয়। সবসময় চাটনিটা বাড়িতে করা হয়। এই চাটনিটা হেলথের জন্য খুব ভালো। আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটি গ্রিন চাটনি, খেতে খুব ভালো। আর রাত্রেবেলা আরেকটা মাংস করা হয়েছিল। তো আজকের মতো এখানেই।